ভয়াবহ দুর্ঘটনা খোদ কোচবিহার শহরে। কোচবিহার পলিটেকনিকের সামনে বাস ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা যাচ্ছে, একটি আসামগামী বাস ও বোলেরোর মধ্যে ঘটে এই দুর্ঘটনাটি। এই দুর্ঘটনার সাথে সাথে বিকট আওয়াজ হতেই উপস্থিত জনতা ছুটে আসে। স্থানীয়রা জানায়, গাড়িতে থাকা ৩-৪ জন আহত হয়েছেন, তবে বোলেরোর চালক সেরকম আহত হয়নি। সামনে সিটে বসে থাকা এক মহিলা বেশি আহত হয়েছেন। ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসন। তড়িঘড়ি যান চলাচল ঘুরপথে করার ব্যবস্থা করা হয় বলে খবর। বিষয়টি প্রশাসন দেখছে। ইতিমধ্যে আসামের বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এমনটাই জানা গেছে। সঙ্গে স্করপিওটা ধাক্কা এবং লাগবার পরে আমরা যে আওয়াজ হয়েছিল সেই আওয়াজে আমরা এসে এতটুকু আমরা বুঝতে পারি যে স্করপিও গাড়িটির মধ্যে যারা সামনে বসেছিলেন, এই সিটে যারা বসেছিলেন সেই ভদ্রমহিলার ইনজুরিটা বেশি হয়েছে, আহতটা উনি বেশি হয়েছেন। পেছনে যারা ছিলেন একটা 9 থেকে 1 বছরের বাচ্চা ছিল, সেই বাচ্চাটা সেরকম কোনো আঘাত লাগেনি। আর ড্রাইভার যিনি ছিলেন ড্রাইভারের কোনো কিছুই হয়নি। আচ্ছা, ঠিক আছে, ড্রাইভারের হয়নি, কারণ ড্রাইভার সিট বেল্ট পরা ছিলেন। আর পেছনে যারা ছিলেন মহিলা, তারা 3-4 জন বেশ আহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আর বাকি যারা এখানে ছিলেন ড্রাইভার, উনিও চলে গেলেন হাসপাতালে। ঠিক আছে, কাদের এই যে নিয়ে গেল তাদের হাসপাতালে কারা নিয়ে গেল? এটা নিয়ে গেল ওই ড্রাইভার যেহেতু সুস্থ ছিল, উনি নিয়ে গেলেন। আর আমাদের আরেকজন যিনি বেশি অসুস্থ ছিলেন, যিনি বেশি আহত হয়েছিলেন, তাকে আমরা আমাদের পাড়ার তরফ থেকে একজন পাশের এক দোকান ওদেরকে দিয়ে। এই ঘটনা ঘটার কতক্ষণের মধ্যে পুলিশ প্রশাসন এখানে এসেছে? পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গেই প্রায় এসে গেছে। আমরা এখন অবস্থা কেমন রয়েছে? এখন অবস্থা স্বাভাবিক আছে, কিন্তু আমরা এখনও তো এটা পুরো পরিষ্কার হয়নি। এখন প্রশাসন আমরা দেখতে পেলাম যে আসামের বাসটাকে এখান থেকে সরিয়ে নিয়ে গেল। এখন নিশ্চয়ই যে প্রশাসনিক লেভেলে যেখানে নিয়ে যাওয়া দরকার সেখানেই গেল। আপনার নাম? আমার নাম দেবাশিস। বাড়ি এটাই। চল আগুন লেগে যাবে। একেবারে বাসে আহত হয়ে পেপারে দাদা একটু সাইড